ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ্ ভক্তি সুন্দর জ্যোতি গোস্বামী মহারাজের চরণ কমলে অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণীতি জানিয়ে তার হইতুকু কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। তদন্তর মঞ্চে উপস্থিত সাধু সজ্জন ভগবতীয় কথা শ্রবণ পিপাসু মাতৃমণ্ডলী সজ্জনবৃন্দ, আপনাদের সকলের শ্রীচরণে অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণীতি জানিয়ে আপনাদের সকলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। আমরা শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের অপার করুণাকে অবলম্বন করে শ্রী গুরু পাদপদ্ম শ্রীমান নিত্যানন্দ প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের কিছু কথা শ্রবণ এবং কীর্তন করার সংকল্প নিয়ে আমরা এখানে সকলেই সমাবেত হয়েছি। আজ বিশেষ তিথি, আপনারা জানেন হরিবাসর তিথি। কয়েকদিন আগে অর্থাৎ আগের একাদশীতে আপনারা শ্রবণ করেন শ্রীহরির শয়ন লীলা। ভগবান শয়ন করছেন। তথাকথিত জগৎ জনসমাজে বলে যে ভগবান আবার শয়ন করেন, এটা সাধুদের একটা কি এটা বলে না, একটা সাধু সমাজকে অর্থাৎ সাধুদের একটা নেগেটিভ চিন্তা ভাবনায় দেখে জগৎটা। এদের কোনো কাজকর্ম নেই, এদের একটা টাইম পাস করতে হয়, সময়টাকে অপচয় করতে হয়, তাই এরা করে এরকম চিন্তা ভাবনা তথাকথিত জনসমাজের, শিক্ষিত সমাজের। শ্রীহরির শয়ন লীলা, তাই শয়ন লীলা কার কাছে? ভক্তের কাছে ভগবান শয়ন লীলা করেন। ভক্তের কাছে ভগবান শয়ন লীলা করবেন, ভক্তের কাছে কি করবেন না। কয়েকদিন আগে রথ গেল, রথযাত্রা আপনারা দর্শন করেছেন। উল্টো রথ হলো, তারপর ভগবান শয়ন লীলা করলেন। মাঝখানে হেরা পঞ্চমী হয়েছিল, লক্ষ্মী দেবীর বিজয় উৎসব, তারপর উল্টো রথ, তারপর ভগবান শয়ন করলেন। সাউন্ডটা কমিয়ে দেব। ভগবান শয়ন করলেন কেন? ভগবান বলছেন আমি অনেক কথা, এই দ্বারকা ছেড়ে শ্রীরাম বৃন্দাবনে গিয়েছিলাম, ওখানে আমার অনেক পরিশ্রম হয়েছে, আমার এখন শয়ন দরকার। যখন ভগবান শয়ন লীলা করলেন, সেই সময় থেকে আমাদের কি একাধারে চাতুর্মাস্য ব্রত শুরু হচ্ছে। অনেকে একাদশী করে, অনেকে পূর্ণিমা থেকে করে। আমাদের গুরু পূর্ণিমা থেকে গুরুপাদ পদ্ম করতেন, তা আমাদের ব্রত শুরু হচ্ছে পূর্ণিমা থেকে। কিন্তু ভগবান শয়ন লীলা করছেন, এই যে ভগবানের অদর্শন, এই যে বিরহ, যেই দিন ভগবানকে দর্শন করতে পারলাম না, ভগবান দর্শন হলো না, তার যে বিরহ, তার যে দুঃখ, এই দুঃখটাই হচ্ছে সাধনা, এই বিরহটাই হচ্ছে সাধনা। ভগবান অদর্শন আজ থেকে, মানে ভগবান শয়ন লীলা করছেন, আজ থেকে ভগবানকে দর্শন করতে পারবে না কারা? শতকোটি ব্রজ দেবীগণ, অর্থাৎ শ্রীধাম বৃন্দাবন থেকে ফিরছেন ভগবান, এখন দ্বারকাবাসীকে দর্শন দিচ্ছেন। দ্বারকা অর্থাৎ জগন্নাথ মন্দিরে জগন্নাথ এসে গেছে। এতদিন যে মাসির বাড়িতে ছিলেন সেটা ছিল বৃন্দাবন, তাই সেইখান থেকে এসে ভগবান এখানে শয়ন লীলা করছেন। তাই শয়ন লীলা করার পরে ব্রজদেবীগণের অদর্শন, এই যে ভগবানের অদর্শন, রাধারানী বলছেন ব্রহ্মাকে, বলে তুমি সৃষ্টি করতে জানো না,
তুমি সৃষ্টিকর্তা হতে পারো, তুমি সৃষ্টি করতে জানো না। কেন ভগবান শ্রী ভগবানকে দর্শন করার জন্য তুমি দুটো আঁখি দিলে, সবে দিলে দুটি আঁখি, তাতে করিলে নিমিষ সেচন। তুমি সৃষ্টি করতে জানো না। ভগবানকে দর্শন করার জন্য আমাকে দুটো চোখ দিলে, তার মধ্যে নিমিষ সেচন করলে, অর্থাৎ পলকের সৃষ্টি করলে, এতে ভগবান দর্শনে বাধা হতো। আর ভগবান আজ থেকে স্বয়ং লীলা করছেন, আমরা সেটা দর্শন করতে পারি। এই যে বিরহে তাপে তাপিত, এর থেকেই চাতুর্মাস্য ব্রত শুরু। এই বিরহটাই সাধনা। যারা গৌড়ীয় মঠের শিষ্য বলে অহংকার করে যে আমরা গৌড়ীয় মঠের শিষ্য, প্রভুপাদের গণের জনের আশ্রিত, প্রভুপাদের জনের জনে তার জনের আশ্রিত, তাদের সাধনাটাই হচ্ছেন বিরহ। এই জন্য বিপ্রলম্ব ভাব। মহাপ্রভু এ শিক্ষা দিয়েছিলেন 18 বছর যাবৎ গম্ভীরাতে বসে। সেই বিরহটা কি? কৃষ্ণ অদর্শন, কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত যে বিরহ, সেই তাপে তাপিত হয়ে শতকোটি ব্রজ দেবীগণ আদি গোপীগণ সকলে মিলে এই চাতুর্মাস্য ব্রত শুরু করলেন। তখন চাতুর্মাস্য ব্রতের কথা হলেই আমাদের একটা চিন্তা হয় যে যত সব নিয়ম শৃঙ্খলা এই গৌড়ীয় মঠে, কেন এটা খেতে পারবে না, সেটা খেতে পারবে না, এভাবে চলতে হবে, সেভাবে চলতে হবে, এটাই যে আমাদের কমন রুল। দেখুন চাতুর্মাসের অনেক নিয়ম আছে। সিম, লাউ, বটবটি, পটল বহু কিছু খাওয়া যাবে না। অনেক কারণও আছে, হরিভক্তি বিলাসে তার বর্ণনও করা আছে। যাই হোক, সেসব কথা আমি বলবো না, যেহেতু হরিবাসর তিথি সম্বন্ধেই বলতে হবে আজকে। এই যে ব্রজদেবীগণের বিরহ, এরা চরম পর্যায়ে সাধনা শুরু করলেন। ভালো খাবে না, ভালো পরবে না, আর কি করবে না, ভালো সাজাগোজ করবে না। দেখবেন অনেকে বৃন্দাবনে এখন 4 মাস যাবো সাবান তেল এসব মাখবে না। অনেক নিয়ম কানুন আছে। যারা 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা করেছেন তারা অনেক এরকম মহাত্মা বিভিন্ন বনে। বৃন্দাবন মানে কি, আমরা ট্যুরিস্ট পার্টির সঙ্গে গেলাম, সিটি বৃন্দাবন দর্শন করে চলে আসলাম, তাই কি না? শহর বৃন্দাবন, বড় বড় ইট পাটকলের বাড়ি হয়েছে, বিল্ডিং হয়েছে, সেটা দর্শন করে চলে আসলাম না। আমি বাড়িতে ফিরে গর্ব করছি যে বৃন্দাবন ধাম দর্শন করতে মানে কতদিনে করছো? বলে 1 সপ্তাহের মধ্যে ফিরে চলে আসছি। বুঝলেন, 1 সপ্তাহ কি 1 মাস থাকলেও বৃন্দাবন দর্শন সম্ভব হবে না। শ্রীধাম বৃন্দাবনের মধ্যে এরকম 12টা বন আছে, 24খানা উপবন আছে, তবে তো একটা বৃন্দাবন। 3খানা স্টেট আছে, রাজস্থান, ইউপি, হরিয়ানা, তবে সে 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা হবে। অনেকে আছে পুরনো আমাদের, যারা 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা করেছেন সাধু সঙ্গে নাম সংকীর্তনের দ্বারা, তবে তো ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে হইব রাধার দাসী, তবে তো ধাম দর্শন হবে। আর যদি নিজের ব্যক্তি স্বাধীনতা, স্বতন্ত্র অর্থ, টাকা, ধন সম্পত্তি আছে, এই সম্পত্তির অহংকার দিয়ে, টাকা পয়সা দিয়ে ধাম পরিক্রমা করে চলে আসে। তা ধাম কখনো চোখ দিয়ে দর্শন হয় না। এই যে চোখ দিয়ে আমরা দেখছি জগৎটাকে, এই চোখ দিয়ে ধাম দর্শন হয়। ধাম দর্শন হয় কান দিয়ে, কান দিয়ে ধাম দর্শন হয়। তো এইরকম ভাবে ব্রজদেবীগণ আদি চাতুর্মাস্য ব্রত চরমভাবে সাধনা শুরু করলেন। সাধনা করতে করতে আজ যে একাদশী, তার ঠিক উত্থান স্বয়ং একাদশীর 2 মাস পরে হচ্ছে পার্শ্ব পরিবর্তন একাদশী। জানেন সামনে আসছে পার্শ্ব পরিবর্তন একাদশী। তখন যখন সাধনা করছে, তখন ভগবান আর স্থির থাকতে পারছেন না। ভগবান স্থির থাকতে পারছেন না। সাধনার ভক্ত যখন সাধনা করবে, ভগবান স্থির থাকতে পারবে না। এই জন্য আমরা এত কিছু ভগবানকে খেতে দেই, ভগবান কিন্তু খায় না।
সকালবেলা হলে অর্চন করে যা হোক, গরম ঠান্ডা যা কিছু হোক, ভগবানকে দিতে হবে, এটা নিয়ম। কেন ভগবানকে না দিলে আমি খেতে পারবো না। ভগবান খাক না খাক, আমি ভগবানকে না দেখিয়ে তো খেতে পারবো না, তাই ভগবানকে দিতে হবে। কিন্তু তাতে প্রীতি নেই, ভগবান খেলে হবে না খেলেও হবে, আমাকে তো খেতে হবে। কিন্তু ভগবান যখন, ভগবানের ক্ষুধা জাগবে কখন? যখন ভক্ত সাধনা করবে, তবে ভগবানের ক্ষুধা জাগবে। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে আছে, দশম অধ্যায়ে মা যশোমতী যখন সাধনা করেছিল, গোপালের ক্ষুধা তখন জেগেছিল। বাল্যলীলায় খুব সুন্দরভাবে ব্যাসদেব বর্ণন করছে। কোন দিন ক্ষুধা জেগেছিল? গোপাল এত দুষ্টু ছিল, প্রতিদিনেই যশোমতীর নালিশ শুনতে হতো। তোমার গোপাল অমুক করছে, তোমার গোপাল অমুক করছে, সমস্ত কথা শুনতে। তখন মা যশোমতী ভাবতেন যে মনে হয় দাস দাসী দিয়ে গোপালের পেট ভরছে না, তাই সেবাটা নিজেকেই করতে হবে। এই সমস্ত দাস দাসীগণকে বলে, যাও তুমি তোমরা গোবর্ধন পূজায় চলে যাও, গোপালের সেবাটা আমাকে নিজেকেই করতে হবে। এই জন্য কি করলেন, সমস্ত দাস দাসীগণকে পাঠিয়ে দিয়ে কি বলছেন, নিজে গোপালের সেবার উপকরণ করছেন, কি দধি মন্থন করছে। আর কি করছে, গোপালের পুত চরিত কথা কানে শ্রবণ করছে, আর হৃদয়ে তার কথা স্মরণ করছে, মুখে কীর্তন করছে। এতগুলো কাজ করছেন। আর আমরা বলছি, আমাদের একটা অজুহাত আছে, সকলের দুটো হাত থাকলে আমাদের তিনটা হাত, মানে একটা অজুহাত আছে। বলছে প্রভু, আমরা সংসারে থেকে এত কিছু করে এটা করতে পারি না, কি করব, ছেলের স্কুল, মেয়ের স্কুল, সংসারের কাজ, এত কিছু করে করা যায় না। কিন্তু মা যশোমতী দেখিয়ে দিলেন কি করে সেবা করতে হয়। চারটা কাজ একসাথে করে, যদি প্রয়োজন বোধ থাকে যেটা আমাকে করতে হবে, তবে সে যে অবস্থায় থাকুক না কেন সে করবে। প্রয়োজন বোধ থাকার দরকার। আর যদি প্রয়োজন না থাকে তাহলে কোনো ব্যাপারই নেই। একাধারে চারটা কাজ যখন করলে ভগবান আর স্থির থাকতে পারছেন না। নিদ্রিত যে গোপাল, প্রতিদিন গোপালকে ডাকতে হয়, ওটরে ওটরে গোপাল নীলমণি গগনে অধিক বেলা বাড়িতে লাগিল, আয়ের বালক সব গোষ্ঠতে সাজিল, ওটো ওটো আর বিলম্ব করো না। এইরকম গান গেয়ে মা যশোমতী গোপালকে জাগরিত করে। আর সেই গোপালকে আর ডাকতে হচ্ছে না। ভক্ত যখন, মা যশোমতী যখন এইভাবে সাধনা করছেন, ভগবান নিজে জাগরিত হয়ে খাট থেকে নিচে নেমে মাকে এসে জড়িয়ে ধরে বলছেন, মা আমি ক্ষুধার্ত তৃষ্ণার্ত, আমাকে খেতে দাও। ভক্ত সাধনা করলে ভক্তকে ভগবানের কাছে যেতে হয় না, ভগবান ভক্তের কাছে আসে, যদি সাধনাটা যথাযথ হয়। আমরা তো এতদিন থেকে সাধনা করছি, সাধনার যে কোন পর্যায়ে আছে এটা চিন্তনীয় বিষয়। আমরা যে সাধনা করছি, সাধনাটা কোন পর্যায়ে আছে এটাই চিন্তনীয় বিষয়। এইভাবে 2 মাস পরে পার্শ্ব পরিবর্তন একাদশী। তখন কি করলেন, যখন শতকোটি ব্রজদেবীগণ আদি সাধনা চরম পর্যায়ে শুরু করলেন, ভগবান স্থির থাকতে না পেরে ঠিক 2 মাস পরে পার্শ্ব পরিবর্তন, আবার পাশ পরিবর্তন করলেন। পাশ পরিবর্তন করে দ্বারকাবাসীকে অদর্শন দিয়ে কি কাকে, শতকোটি ব্রজদেবীগণকে দর্শন দিলেন। কিন্তু তাতেও তাদের মনে শান্তি আসলো না। দেখবেন ভগবানকে দর্শন করার যদি কারো ক্ষুধা থাকে, শুধু ভগবানকে দর্শন করতে না, যদি কারো ক্ষুধা জন্মায়, তাহলে ক্ষুধা যখন জন্মাবে তাহলে খাদ্যবস্তুটা কোথায় আছে তখন সে যাবেই, ক্ষুধায় খাদ্যবস্তুর নিকটস্থ করবে। তাই সত্যি সত্যি ভগবত দর্শনে যদি আমাদের ক্ষুধা থাকে তবে তো ভগবত দর্শনে যাব, এই মানসিকতাটা আমাদের তৈরি হবে। কিন্তু যখন ব্রজদেবীগণকে দর্শন দিলেন, কিন্তু তাতেও তাদের মনে পরিতৃপ্ততা আসলো না, শান্তি আসলো না, আরও সাধনা শুরু করলেন।
এই সাধনার চরম ফল হচ্ছে আবার ঠিক 2 মাস পর একাদশী, শ্রীহরির উত্থান একাদশী, প্রবোধনী একাদশী। সেই দিন ভগবান জাগরিত হয় ভক্ত হৃদয়ে। যারা ভক্ত তাদের হৃদয়ে ভগবান জাগরিত হবেন, আর যারা অভক্ত তাদের তো কোনো কথাই নেই। সেই শ্রীহরির উত্থান একাদশীতে ভগবান জাগরিত হয়ে যে কথা ত্রেতা যুগে কি করেছিলেন, স্বীকৃতি দিয়েছিলেন যে তোমাদের সকলের সেবা গ্রহণ করব, সেই সেবার সুযোগ দিলেন রাস পঞ্চ অধ্যায়। রাস পূর্ণিমায় রাধা মাধবের মিলন মাধুর্য, শতকোটি ব্রজদেবীগণ আদি সখীগণ সকলেই মিলে ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ পেল, এবং সেই লীলা আস্বাদন করলেন আমাদের রসিকগণ। রসিকগণ আস্বাদন করলেন। তাই এই যে শ্রীহরির শয়ন, পার্শ্ব পরিবর্তন, তারপর শ্রীহরির উত্থান, এই যে ভগবানের লীলা, এই লীলা এখন ভগবান করছেন। তা যাই হোক, আজ তো হরিবাসর একাদশী তিথি, সকলেই একাদশী করেছেন, যারা করেননি তারা করবেন। আমরা হরিবাসর তিথির কথা একটু শ্রবণ করব। শ্রীহরির উত্থান, শয়ন, পার্শ্ব পরিবর্তনে সমস্ত কথা হলো। এখন শ্রীহরিবাসর তিথি, দেখুন একাদশীর তিথি মাহাত্ম্যকতা সকলের ঘরে কম বেশি আছে, যাদের নেই আমাদের স্টলে পাওয়া যায়, আপনারা কিনে নেবেন। একাদশীর মাহাত্ম্যকতাটা পাঠ করবেন নিজেরা সকলে। পাঠ করার একটা ফল আছে, শ্রবণ করার একটা ফল আছে। এরা সকালবেলা বাড়িতে ভগবানের অর্চনাদি করে ভোগ দিয়ে একাদশীর ব্রত কথাটা পাঠ করবেন। তাহলে পাঠ করলে দুটো কাজ হবে, পাঠ করলেন এবং নিজের শ্রবণ করা হলো। এ সমস্ত কথা নিজেরা করবেন। আমি একাদশীর অল্প কথা সংক্ষেপে বলছি, সময় শেষ হতে চলল। এখন হরিবাসর তিথি, বিশ্ব সৃষ্টির প্রারম্ভে যখন সত্যযুগ তৃতীয়া তিথিকে অবলম্বন করে সত্যযুগের আবির্ভাব হয়েছিল, তা সকলে আপনারা জানেন। অক্ষয় তৃতীয়া তিথিকে অবলম্বন করে সত্যযুগ শুরু হয়েছিল। তাই অক্ষয় তৃতীয়ার বিশেষ কীর্তি আপনারা প্রতিপালন করেন, তা সকলে আপনারা জানেন। তাই শুভ অক্ষয় তৃতীয়ার বিরাট অক্ষয় কীর্তি আপনারা লাভ করার জন্য এই তিথি পালন করে থাকেন। সত্যযুগের প্রতিষ্ঠাতা মত্তধামে এসে উপস্থিত হয়েছিলেন, তখন তার পর তৃতীয়ার পর চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পর্যন্ত হলো। কিন্তু একাদশীর পূর্ণ লগ্নে ভগবান তার শ্রী অঙ্গ থেকে, চিন্তা করুন, ভগবান তার শ্রী অঙ্গ থেকে যাত এই একাদশীকে পাঠালেন, হে একাদশী তুমি এবার যাও। এবার একাদশী তিথিকে মর্তধামে পাঠালেন। একাদশী দেবী আগমনের পূর্ব মুহূর্তে ঠিক একাদশীর উদয়ের আভাসে সমস্ত জগৎ থেকে পাপ দূরে সরে যেতে চাচ্ছে। সে আর জগতে থাকতে চাইছে না। যেমন সূর্য উদিত হওয়ার পূর্বেই যেমন অন্ধকার দূরে সরে যায়, তেমনি ঠিক সেই প্রকার পাপ আর থাকতে পারছে না। পাপ ভয় পাচ্ছে, এই পুণ্যতিথির আবির্ভাবের পুত লগ্নে আমার গায়ে এই রকম জ্বালা কেন হচ্ছে। ধরণীর বুকে কোথাও যখন তিনি স্থান পেলেন না, তখন তিনি চিন্তা করে দেখলেন ভগবান এই পরম পবিত্র তিথিকে এই জগতে পাঠিয়েছেন, আমার মতো পাপ পুরুষকে পাঠিয়েছিলেন এই পাপীদের পাপের বোঝা হয়ে তাদের শিরে থাকার জন্য। কিন্তু আজ দেখছি এই রকম পরম পবিত্র তিথিকে পাঠিয়েছেন এই জগতে, ঠিক আছে, এতে আমার থাকার আর আশ্রয় নেই। তখন তিনি পুনরায় শ্রীহরির চরণে গেলেন, গিয়ে নিবেদন করলেন যে আপনি যদি এই পরম পবিত্র তিথিকে পাঠাবেন ধরণীতে, তাহলে আমাকে কেন পাঠালেন ধরণীতে? যদি একাদশী করেই জগতে সকলেই উদ্ধার হয়ে যায়, তাহলে আমি যে পাপ পুরুষ, তাহলে আমাকে কেন সৃষ্টি করলেন?
ভগবানের কাছে নিবেদন করলেন এই পাপ পুরুষ। তাহলে আমাকে কেন পাঠালেন ধরণীতে? ভগবান বলছেন হয়েছে কিনা না আমি স্থান পাচ্ছি না অবস্থানের, এমন তিথির দিব্য দৃষ্টি সর্বত্র পাপকে সমূলে বিনষ্ট করে দিচ্ছে। তিথির এমন জ্যোতি প্রভাব পাপকে সমূলে বিনাশ করছে, আমি থাকতে পাচ্ছি না ধরণীর বুকে। তাই বলছে কোথায় থাকবো? তখন বললেন ঠিক আছে, আমি যখন তোমাকে সৃষ্টি করেছি আমি এক কাজ করব, তোমার জন্য আমার স্থান, তোমার জন্য আমি স্থান তোমাকে দিব। সৃষ্টি যখন আমি করেছি আমাকেই তোমাকে স্থান দিতে হবে। স্থানটা কোথায় দিলেন দেখুন, ওরে জানি কানিচ পপানি ব্রহ্মহত্যা দিকানিচ অন্যে তিষ্ঠন্তি প্রাপ্নতি সংপ্রাপ্তে হরিবাসরে। ভালো করে চিন্তা করবেন। বলছেন জগতে যত রকমের পাপ আছে, ব্রহ্মা হত্যা, গুরু হত্যা, ভূ হত্যা, গো হত্যা, স্ত্রী হত্যা, গুরুপত্নীগামী যত প্রকার পাপের কথা আছে, কোথায় দিলেন? অন্যে তিষ্ঠতি পাপনি সংপ্রাপ্তে হরিবাসরে। হে পাপ পুরুষ, তুমি অন্ন অর্থাৎ পঞ্চশস্য জাতীয় বস্তুর মধ্যে তুমি আশ্রয় নাও। এই পঞ্চশস্যের মধ্যে তুমি আশ্রয় নাও। ওইখানে আমার একাদশীর পুত চরিত্র ওইখানে পড়বে না। আমার নির্দেশ অন্ন জাতীয় দ্রব্যতে আশ্রয় করো। আর যারা হরিবাসর তিথিতে অন্ন ভোজন করবে তারা সমস্ত রকমের পাপে লিপ্ত হবে, আর তাদের পাপের ফল অবশ্যই ভোগ করতে হবে। অনেকের ধারণা রয়েছে একাদশী কি বলে না জগতে, যারা বিধবা হয়েছেন তারা একাদশী করে, বিশেষ করে পূর্ববঙ্গের লোক যারা তারা জানবেন। ও যারা বিধবা তারা একাদশী করবে, সধবারাও যদি একাদশী করে তাহলে খুব তাড়াতাড়ি বিধবা হবে। এটা জগতের কমন রুল, অনেক জায়গায় এটা প্রচলিত এখনো আছে, কুসংস্কার। যারা বিধবা হয়েছে তারা একাদশী করবে, সধবারা একাদশী করতে হয় না। কিন্তু শাস্ত্রে এরকম কোনো কথা নাই। পুরাণ আদিতে বর্ণন করা আছে, বায়ু পুরাণে বর্ণন করা আছে সমস্ত কথা। বায়ু পুরাণ, পদ্ম পুরাণ, এই সমস্ত কথা বিশেষভাবে বলা আছে। প্রচুর খারাপ খারাপ জগৎজীবকে গালাগালি দিয়ে কথা বলা আছে, সে সমস্ত কথাই ব্যাসাসনে বসে বলা যায় না। কি বলছেন? ব্রহ্মচারী গৃহস্থ সন্ন্যাস বানবস্তং একাদশং ভুঞ্জানংসং গোমাংসং খাদকং গৃহী। বায়ু পুরাণে বলছেন যদি ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস একাদশীর দিন যদি ভোজন করে, অমেদ্য ভোজন যায় হিন্দু ধর্মের চরম এবং পরম নিন্দনীয়। কি বলছেন? হিন্দু ধর্মের চরম এবং পরম অন্তরায়। পদ্মপুরাণ আরও খারাপ ভাষায় গালাগালি দিয়েছে, সে সমস্ত কথা এখানে বলে বসা নাই। তা জেনে রাখুন, অমেদ্য প্রকার ভোজন হবে একাদশীতে, গৃহস্থ হোক, ব্রহ্মচারী হোক, বানপ্রস্থ হোক, সন্ন্যাস হোক। সুতরাং তাদের করণীয় কি? তাদের এমন পরম পবিত্র হরিবাসরের কেবল ভগবানের পাদপদ্ম স্মরণ, উপবাস। আমাদের গুরু মহারাজ বলতেন উপবাস মানে কি? ভগবানের নিকটে বাস। ওই মদন মোহনের চরণ ধরে বসে থাকবো, সেটাই উপবাস। শাস্ত্রে এমন বললেন না। হরিভক্তি বিলাস বললেন উপাবৃত্তিব্য পাপব্য জস্তু বাস গুণৈ সহ উপাবাস সবিজ্ঞ সর্বভোগ বিবর্জিতা। মানুষকে বাঁচতে গেলে, প্রাণীকে বাঁচতে গেলে পাপ না করে বাঁচতে পারবে না। কোনো না কাউকে না কাউকে অবলম্বন করে তাকে বাঁচতে হবে। তাও শাস্ত্রে বলছেন অস্থানি সস্থানি অপাদানি চতুর্স্পদম ফলগুনি তত্র মহতং জীবস্ব জীবনম। ভাগবতের প্রথম স্কন্ধে এই সমস্ত কথা বললেন। বলছেন একটি জীবকে বাঁচতে গেলে আরেকটি জীবকে নষ্ট না করলে সে কখনো বাঁচতে পারে না। প্রথম থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচতে গেলে আমাদের পাপ করতেই হবে, কিন্তু ওই প্রাণী হত্যা যখন চিরকাল করতেই হবে
তখন ভগবান বিধান দিচ্ছেন অন্তপক্ষে 15 দিন পর একদিন আহার নিদ্রা সব বর্জন করো, উপাবৃত্তিব্য পাপব্য, অর্থাৎ সমস্ত পাপ প্রবৃত্তি থেকে বিরত হও, যস্তু বাস গুণাই সহ শ্রী ভগবানের সান্নিধ্য অবস্থানের প্রয়াস পাও, গুরু বৈষ্ণবের চরণ প্রান্তে অবস্থান করার চেষ্টা করো, চিত্তে ভগবানের পবিত্রতা জাগবে। উপবাস কথায় বাস মানে মন্দিরের শ্রী রাধা মদন মোহনের চরণে ধরে বাস করব। বলছেন মদন মোহনের চরণে বাস করলে মদন মোহন দর্শন দিবেন না। এই জন্য আমাদের কিছু মায়েদের মন্তব্য আছে, গুরুমাজ বলতেন এখানে, যখন পাঠ কীর্তন হয় তখন দেখবেন কিছু মায়েরা ওই সিঁড়িতে বসে আর ওই আসনে বসে পিছনটা এই দিক দিয়ে মদন মোহনের দিকে তাকিয়ে বসে থাকে। আছে কিছু মায়েরা আছে, কেন বসে থাকে জানেন? যে ভগবান দর্শন করতে, ভগবানকে দর্শন করছে। কিন্তু যখন পাঠ কীর্তন হচ্ছে তখন ভগবান আর মন্দিরে থাকে না। কেন? মদভক্ত যত্র গায়ন্তী তষ্ট তিষ্ঠমি নারদ, তখন কিন্তু ভগবান আর সিংহাসনে থাকেন না। তাহলে এইখানে কীর্তনকে অবমাননা করছি, আমি পিছন ফিরে বসে আছি, এটা একটা অপরাধ হচ্ছে, সংকীর্তনের চরণে অপরাধ হচ্ছে। যে ভগবানকে দর্শন করে আছি সে ভগবানও সেখানে নেই, দু জায়গায় অপরাধ সঞ্চিত হচ্ছে। এই জন্য যখন পাঠ কীর্তন হচ্ছে তখন ভগবান আর সিংহাসনে থাকে না, তখন ভগবান এইখানে থাকে। এই জন্য হরিভজনটা অত সহজ জিনিস নয়, যতটা সহজ মনে হচ্ছে আমাদের ততটা সহজ জিনিস নয়। অত্যন্ত নিখুঁত জীবনযাপন, অত্যন্ত চিন্তার সহিত জীবনযাপন পরিচালনা করতে হয়। এই জন্য বলছেন সাধু সাবধান, সাধু হতে এসেছি আমরা, কাউকে উদ্বেগ দেওয়া যাবে না, ভগবত চরণে অপরাধ হবে, বৈষ্ণব চরণে অপরাধ হবে না, এ সমস্ত অনেক স্টেপ আছে। কিন্তু আমরা যে কোন স্টেপে আছি এটাই চিন্তনীয় বিষয়। তাই জন্য যেইখানে আমার ভক্ত কীর্তন করে আমি সেই জায়গায় থাকি, অর্থাৎ ভক্তের সান্নিধ্যে গুরুপাদ পদ্মের চরণ প্রান্তে বসে যদি আমরা ভগবানের কথা শ্রবণ করি তাহলে হবে ভগবানের নিকটে বাস, তবে হবে যথার্থ উপবাস। আর সেই উপবাসের দ্বারায় আহার নিদ্রা পরিত্যাগ করতে হবে, তাই উত্থান শয়ন পার্শ্ব পরিবর্তন। আর একটা কথা আছে ভৌমি একাদশী আছে না, এটাও জগতে প্রচলিত আছে যে যারা 24টা একাদশী করতে পারবে না অন্তপক্ষে এই 4টা বড় একাদশী করুক। কিন্তু এ কথা শাস্ত্রে কোথাও লেখা নেই, কেউ প্রমাণ দেখাতে পারবে না, এ সমস্তটা মনোকল্পিত কথা। কোথাও লেখা আছে এই 4টা একাদশী করলে বাকিগুলো করতে হবে না? যারা করতে পারছে না তারা এই 4টা একাদশী করো, কিন্তু কিছু তো করার নেই। আমরাও যখন স্কুল লাইফ ছিল, বাড়িতে যখন ছিলাম, আমার জ্যাঠাও বলছিল যে কাজকর্মে থাকি, স্কুলে যাচ্ছি, অমুক জায়গাতে এতগুলো একাদশী করতে পারবে না। বাবা ছোটবেলায় মারা গেছে, অনেক পরিশ্রম করে মানুষ হতে হয়েছে, ওই একটা একাদশী করো, সেটা নির্জলা কি ভৌমি একাদশী, একটা হলে সবগুলো হবে। এই রুলে আমরাও চলতাম, যেটা এই শিক্ষা দিয়েছে। কিন্তু যখন মঠে আসি, বিভিন্ন মহারাজের শ্রীমুখে গ্রন্থ আদি পড়ে, শাস্ত্র পড়ে জানা গেল এটা ভ্রম। যেটা তো আমার থেকে অনেক সিনিয়র, যেটা ছোটবেলা থেকেই বৈষ্ণব, অনেক সিনিয়র, যেটাকে তো আর আমি কিছু বলতে পারি না, যেটা আমাদের ভালোর জন্য। তো জাগত তখন তো দিক্কে টিক্কে কিছু হয়নি, যাতে তুমি লাইনে থাকো এই প্রয়াস প্রচেষ্টা করেছিল। তাই এই যে 4টা এই কথা আছে খনার বচনে যে 24টা করে উঠতে পারেন না, অত্যন্ত 4টি করুন। কিন্তু পদ্মপুরাণ বলছেন গাভী কৃষ্ণ গাভী হোক আর শ্বেত গাভী হোক, যেমন দুগ্ধদান বিচারে 2টি দুগ্ধ এক,
এবং দুই দুগ্ধের মধ্যে যেমন কোনো পার্থক্য নেই, তেমনি কৃষ্ণপক্ষের একাদশী হোক আর শুক্লপক্ষের একাদশী হোক, প্রত্যেকেই সমশক্তি সম্পূর্ণ। সুতরাং দ্বাদশ মাসের মধ্যে চতুর্বিংশতি একাদশী অবশ্যই করণীয়। তাই সমস্ত পাপ প্রবৃত্তি থেকে বিরত হতে হবে, সংযম জীবনযাপন করতে হবে, পরম পবিত্রতার সহিত নিদ্রারোপী তমবৃত্তিটাকে বিদায় দিয়ে দিতে হবে। সুতরাং তাই নয়, অহোরাত্রি হরিনাম করে রাত্রি জাগরণ করতে হবে। রাত্রি জাগরণ তো দূরের কথা, একাদশীর দিন দেখবেন দিনের বেলা খুব ঘুম পাবে। কেন ঘুম পাবে জানেন? আমার তো পায়, আমি বলছি, আপনাদের হয়তো নাও পেতে পারে। অন্যদিন দিনের বেলা না ঘুমালে হয়, কিন্তু একাদশীর দিন ঘুমটা বেশি পায়। কেন জানেন তো? কেন? একাদশীর দিন অনুকল্পের কথা বলছেন, কিন্তু অনুকল্প তো কজন করি? বৃহৎ কল্প হয়, মানে অন্য দিন যে পরিমাণে খাবারটা খেতে হয় একাদশীর দিন সেটা বেশি খাওয়া হয়। তাই বেশি খেলে নিদ্রা দেবী কি হয়? নিদ্রা দেবী ঘাটটা ধরে নেয়, আর দুপুরবেলায় নিদ্রা। বলছেন রাত্রি জাগরণের কথা বলছেন, দিনের বেলা তো জাগরণের কথা বলেনি। এই দিনের বেলা ঘুমিয়ে নেই, এটা কি করে সাধন ভজনে ফাঁকি দেওয়া যায়, এই চিন্তা ভাবনা। কি আপনাদের হয়তো, আপনারা পরম ভক্ত হয়তো হয় না, কিন্তু আমার তো হয়। আমার মানে নিজের জীবনের যেটা বলছি আপনাদেরকে, অহরাত্রি রাত্রি জাগরণ করতে হবে, হরিলীলা স্মরণ করতে হবে। বলছেন অতি কঠিন, যেমন বলছেন জল পর্যন্ত বর্জন করতে হবে। পারবেন জল না খেয়ে থাকতে? কিন্তু কলির জীব তো আমরা, আমাদের পক্ষে তা সম্ভব নয়। শ্রী ভগবান যদি একাদশীর দিন বলছেন, যদি কেউ যদি একাদশীর দিন জল পান করে, তাহলে তপ্ত লোহের বাণ যেমন অঙ্গেতে বিদ্ধ করলে যে প্রকার বেদাগ্রস্ত হয়, সেই প্রকার সেল বিদ্ধ করে এই প্রকার অদম ভক্ত। বড় কঠিন। পদ্মপুরাণে এইরকম বর্ণনা দেওয়া আছে, কিন্তু তার মধ্যে ভগবান তো ভক্তবর্ষল। ছেলে যতই ছড়াছড়ি করুক না কেন, কান্নাকাটি করুক না কেন, সবশেষে মা ক্ষিপ্ত থাকে ঠিকই, কিন্তু সবশেষে তার আঁচল দিয়ে মুখ মুছে তার কোলে তুলে নেয়। ভগবান বলছেন এই ছেলেগুলো তো কলির জীব, এ তো দুর্বল, অন্নময় ক্রোশ, অন্ন ছাড়া এরা বেঁচে থাকতে পারবে না। সুতরাং এদের মধ্যে কিছু আহার দিতে হবে। এই জন্য ভগবানকে করুণাময় বলা হয়। এই জন্য ভগবান অনন্ত নামের মধ্যে একটা ভগবানের নাম হচ্ছে করুণাময়। তাই বলছেন এদের যে এত জল পর্যন্ত খেতে পারবে না বলছে একাদশী দিন। কিন্তু কলির জীব তো, এটা তো দুর্বল, অন্নময় ক্রোশ, অন্ন ছাড়া বাঁচতে পারবে না। তাই ভগবানের হৃদয়ে করুণার সঞ্চারিত হয়। কেন করুণার? ভগবানের একটা দায়বদ্ধতা আছে জানেন। কোনো কিছু যখন করতে পারছি না, তখন ভগবানের গায়ে দায় চাপিয়ে দিচ্ছে। কেন? ভগবান এখানে পাঠিয়েছেন, ভগবান সৃষ্টি করেছেন। অনেকে বলে আমি তো এখানে আসতে চাই না। আরে এখানে আসার জন্য তোমাকে পূর্বজন্মে সাধনা করে মনুষ্য জন্ম লাভ করতে হয়েছে, অত সহজ জিনিস নয়। এই যে মনুষ্য জন্মটা লাভ করেছি, এইরকম অনেক জন্ম অতিক্রম হয়েছে। বিষ্ণু পুরাণে বলা আছে, জলজল অবলক্ষণী কৃমি রুদ্র সক্ষম প্রক্ষিণাং দশলক্ষণী তিদিক লক্ষণী পশব, শেষে বলেন চতুর্লক্ষণী মানব। এর হিসাব বিষ্ণু পুরাণে দেওয়া আছে, কোথায় কতবার জন্মগ্রহণ করে এই সুদুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি। তো ভগবান যখন সৃষ্টি করেছে, তাদের ভগবানের দায়বদ্ধতা। ভগবান তো করুণাময়, আমাদের মতো কপট নয় ভগবান। কারণ আমি সৃষ্টি করেছি, এত কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা এরা ভোগ করছে জগতে গিয়ে। তাই ভগবানের হৃদয়ে করুণার সঞ্চারিত হয়। সেই করুণার ঘনীভূত বিগ্রহ হচ্ছেন শ্রী গুরুদেব, সাধুগুরু বৈষ্ণবগণ। এরা এসে জগতে কি করলেন? ভগবান শ্রী গোবিন্দের কথা কীর্তন করলেন, যে কীর্তন শ্রবণ করলে জগতে জীবের মঙ্গল সাধিত হবে। এছাড়া কোনো পন্থা কলিযুগে নেই। যাগ যজ্ঞ তপস্যা কোনো কিছু দ্বারা ভগবানকে সন্তুষ্ট করা যাবে না। একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারাই, ভগবানের কথামৃত দ্বারাই জগতে জীবের মঙ্গল সাধিত হবে। এই জন্য ব্রজদেবী কোন বলছিলেন যে তোমার কথাটা, তব কথামৃতম তপ্ত জীবনম কবিবীরিতম কলমশাপহম শ্রবণং মঙ্গলং ভুরি গণ্যন্তিতে ভুরিদা জনা, যে তোমার কথাটা অমৃতের ন্যায়।
তোমার কথাটা অমৃতের নাই। আজ যে সমস্ত কথা আমি এখানে বসে কীর্তন করছি, এই সমস্ত কথা আমার গুরুপাদ পদ্ম কীর্তন করছিলেন, তার আগে প্রভুপাদ কীর্তন করছে, তার আগে আমাদের আর্য ঋষিগণ কীর্তন করছেন, একই কথা। কিন্তু যত এসব কথা শুনবে মনে হবে যেন প্রভু আজকে নতুন কিছু শুনলাম। কার মনে হবে? ভক্তের হৃদয়ে সে কথা আসবে, আর অভক্তের হৃদয়ে কোনো তো কথাই নেই। তারা বলছে প্রভু কতক্ষণে পাঠ ছাড়বে, প্রসাদটা নিয়ে বাড়ি যাব, বাড়িতে অনেক কিছু কাজ পড়ে আছে। তাই এই ভগবানের হৃদয়ে করুণার সঞ্চারিত হয়। তাই ভগবান চিন্তা করলেন এদের মধ্যে কিছু আহার দিতে হবে। তাই সত্যযুগ এক আসনে বসে 1,00,000 বছর তপস্যা করতে পারত, কিন্তু সেটা ত্রেতা যুগে আহাব হয়ে আসলে ধ্যান করতে অসুবিধা হতো না, মর্যাদাতে প্রাণ ছিল, সুবর্ণময় যুগ ছিল। চিন্তা করুন, তেতাতে অস্থিতে প্রাণ আসতে বুঝতে অসুবিধা হবে না। অস্থি মানে হাড়ে প্রাণ আসলেন, যেটা তেতা যুগলে কি বাল্মীকি মুনি ছিলেন, রত্নাকর দস্যু থেকে বাল্মীকি মুনি হয়েছিলেন, বাল্মীকি ঢিপ থেকে। তারপরে আসলেন দাপর যুগে, দাপর যুগে আসলেন চামড়াতে প্রাণ, চামড়াটা থাকলেই বেঁচে থাকবে। আর কলিযুগে আসলেন অন্নতে প্রাণ, অন্ন দিলেই বেঁচে থাকবে, নালে মরে যাবে। এই যে বলছেন অন্ন দিতে হবে, অন্ন দিতে হবে, অন্নময় প্রাণ, অন্ন ছাড়া বাঁচতে পারবে না। তাই ভগবান চিন্তা করলেন 1,00,000 বছর পরম আয়ু নেই, তারপরে ফিরে এলো 50,000 বছর আয়ু, তারপর দাপরে 10,000 আয়ু, কলিতে দেখা গেল আয়ু 100 বর্ষ। আয়ু 100 বছর নিধন, কলির জীবের দেখা গেল 100 বছর, কোথাও কোথাও 120 বছর কথা বলা আছে, সেটা কিংবদন্তি। আবার কোথাও 120 বছর কথা বলছে। তার মধ্যে ক্যালকুলেশন করে দেখা যাবে 100 বছর যদি আয়ু, 100 বছর আমাদের বাঁচতেই হবে। কিন্তু কটা লোক 100 বছর বাঁচে আপনারা দেখুন জগতে, কজন বাঁচছে 100 বছর? যাই হোক, 100 বছর যদি আয়ু হয়, ক্যালকুলেশন করে দেখবেন 50 বছর আমাদের ঘুমিয়ে দিন কেটে গেছে। 50-50 করুন, 50 বছর কাটেনি। রাত্রি তো ঘুমাচ্ছি, দিনের বেলাও ঘুমাচ্ছি, অফিসে যাচ্ছি, অফিসের দরজা বন্ধ করে ঘুমাচ্ছি, মানে দিনের বেলা ঘুম, রাত্রিবেলা ঘুম, এইরকম করে জীবনের অর্ধেক সময় ঘুমিয়ে কাটিয়ে দিলাম। বলছেন দিনের বেলায় ঘুম, আবার রাত্রিকালে ঘুম। তারপর দেখুন, তার মধ্যে বাল্যকালে কিছুদিন চলে গেল, কৈশোরে কিছুদিন বিদ্যা অর্জন করতে চলে গেল, তারপর যৌবনে গৃহিণীর কর ধারণ করে কিছুদিন চলে গেল, তারপরে কিছুদিন গেল অর্থ উপার্জন করতে। তারপর কি হলো? তারপর যেই জায়গাটায় আমরা এসে পৌঁছে গেছি, কোন জায়গায় এসে গেছি? বার্ধক্য, সর্বইন্দ্র দুর্বল, ক্ষীণে কলেবার, পীড়া বসে হইনু কাতর। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, বার্ধক্যের এখন ভকতি বিনোদ, কাঁদিয়া কাতর অতি, হরি না বজিয়া তোরে, আমার দিনও বিতা গেল, এখন কি হবে গতি। আমরা এই স্টেপে এসে গেছি। কান শুনছে না, চোখ দেখছে না, দুটার জায়গায় 4টা চোখ লাগানো হচ্ছে, তবু চোখ দেখছে না। হাত চলছে না, পা চলছে না, কোমরে ব্যথা, পাটে ব্যথা, নিচে বসতে পারবো না, উপরে বসতে পারবো না, ভগবান শ্রীমন্দির পরিক্রমা করতে পারবো না, ধাম পরিক্রমা করতে পারবো না। জীবনের এই পর্যায়ে আমরা এসে পৌঁছে গেছি। বেশি দূর হাঁটতে পারবো না, গোবর্ধন পরিক্রমা করতে পারবো না, 21 কিলোমিটার রাস্তা হাঁটতে পারবো না। এই জন্য ঠাকুর মশাই বললেন, বার্ধক্যের এখন ভকতি বিনোদ, কাঁদিয়া কাতর অতি, হরি না ভজিয়া তোরে, আমার দিনও বেথা গেল, এখন কি হবে গতি। আমরা এই স্টেপে এসে পৌঁছে গেছি, সকলেই চিন্তা করছে এখন কি হবে। সুতরাং এই তো অবস্থা, কি করে ভজন করব। তাই ভগবান বিধান দিলেন অনুকল্পের। ভগবান বিধান দিলেন যেটা যখন অন্ন ছাড়া বাঁচতেই পারবে না, তাই এদেরকে অনুকল্পের বিধান দিলেন। ঠিক আছে, তোমরা না খেয়ে থাকতে পারবে না, তোমরা আমার প্রসাদ সামান্য একবার গ্রহণ করো। আজকে যে তিথি, হরিবাসর তিথি,
এই স্কন্দপুরাণে নারদ গোস্বামী পাদ ব্রহ্মার চরণ প্রান্তে বসে করজোরে প্রার্থনা করে বিড়ম্বনী চিত্রে বললেন, গুরুদেব এই কলির জীবের পাপ বিনাশের একটি তিথির কথা। তখন ব্রহ্মা বললেন, সর্বপাপ বিনাশক এবং সর্বস্বীকৃতি প্রদানকারী জগতের মুক্তিদাত্রীর কথা বললেন। মুক্তিদাত্রীর কথা বলে তাকে ছোট করা হবে, ছোট করা হবে, এমন পরম পবিত্র হরিবাসের কথা তুমি শ্রবণ করো। তখন এই হরিবাসের কথা শ্রবণ করছেন। কি বললেন? গঙ্গার পবিত্র যতদিন পর্যন্ত পৃথিবীর উপরে যতদিন ছিল ততদিন পর্যন্ত পাপীরা পাপ করতে পারতো না। কেননা গঙ্গার প্রভুত্ব যতদিন পৃথিবীর উপর ছিল ততদিন পাপীরা গঙ্গাকে স্পর্শ করলে পাপীর পাপ অবসান হতো। কিন্তু গঙ্গা দেবী তো স্বীকৃতি দিয়ে এসেছিল, তিনি তো আসতে চান নাই শুধু ভগীরথের সাধনার দ্বারাই তার পিতৃপুরুষকে উদ্ধার করতে এসেছিলেন। কি স্বীকৃতি দিয়েছিলেন? প্রভু আমি যেতে পারি ধরণীর বুকে, কিন্তু প্রভু আমি ফিরে আসতে পারবো তো আপনার শ্রীচরণে? গঙ্গা দেবী প্রশ্ন করেছিলেন যে আমি আপনার চরণে ফিরে আসতে পারবো তো? প্রভু বলেছিলেন, গঙ্গা যখন বন্ধনগ্রস্ত হয়ে যাবে তারপরে তুমি আর থাকবে না এই ধরাধামে, ধরাধামে তুমি আর থাকবে না, তুমি চলে আসবে, আর সেই গঙ্গায় স্নান করে ফল পাবে না জীব। তাই গঙ্গা, যমুনার, সরস্বতী সকলে এখন বন্ধনগ্রস্ত, বন্ধনগ্রস্ত। দেখবেন যমুনার যে অবস্থা, এখন যমুনার অবস্থাটা দেখেছেন? তাও তো বৃন্দাবনে একজন প্রসিদ্ধ বাবা ছিলেন রমেশ বাবা, নাম শুনেছিলেন অনেকে ব্রজমণ্ডল পরিক্রমায়। তিনি কেশিঘাটে অহরাত্রি মানে দিন রাত্রি 24 ঘন্টা রাধারানীর নাম কীর্তন করতেন। বলে যতদিন এই যমুনা দিয়ে দিল্লির শহরের যে নোংরা জল আসতো, জানেন যারা দেখেছেন, অত্যন্ত নোংরা দুর্গন্ধ জল আসতো, যতদিন এটা ভালো জল আসবে না তার জন্য সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। তৎকালীন কংগ্রেস সরকার ছিল, হ্যাঁ আমিও সেবার ছিলাম। মামলা ছিল একজন সুপ্রিম কোর্টের উকিলকে একদিনের নাকি ভেজে দিতে হতো। রমেশ বাবা বলেছিল 22 লক্ষ টাকা। রমেশ বাবা বলেছিল রাধারানী যদি কৃপা করে 22 লক্ষ কেন 22 কোটি টাকা দিতেও আমার আপত্তি নেই। সে আন্দোলনে আমার সৌভাগ্য হয়েছিল যাওয়ার। পরবর্তীকালে কেন হয়েছিল এইরকম? হরিয়ানার হাতনি কুণ্ডতে সেই জলটাকে বন্ধ করে সেইখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হতো। আর এই যমুনাতে দিল্লির যত ড্রেনের মানে নর্দমার জল বইত, এত দুর্গন্ধ, যমুনাকে প্রণাম করবে কি, সেই জলটা গ্রহণ করবে কি, তার দুর্গন্ধ থেকেই লোক চলে আসতো। তাহলে বন্ধনগ্রস্ত হয়েছে। এখন তো তার কৃপায়, গৌরহরির রাধারানীর কৃপায় এখন তাও যমুনা দিয়ে পরবর্তীকালে মামলার নিষ্পত্তি হয় এবং রমেশ বাবা মামলায় জিতেও যায়। এখন পরিষ্কার জল, অনেক যে পরিমাণে জল আসতো তার থেকে অনেক, মানে 80% জল শুদ্ধ এখন আসছে। এখন তাই বলছেন তারা জীব, তাই গঙ্গা, যমুনা, সরস্বতী সকলে এখন বন্ধনগ্রস্ত। ফারাক্কা থেকে শুরু করুন গঙ্গার অবস্থাটা, এখন আমাদের যে গঙ্গার অবস্থাটা দেখুন কি পরিস্থিতি গঙ্গার। চিন্তা করুন, পরপর বন্ধনগ্রস্ত হয়ে গেছেন, শক্তি কার্য করছে না। এখন সায়েন্স তার ল্যাবরেটরিতে পরীক্ষা করে বলছে যেখানে পরম পবিত্র থাকার কথা সেখানে তারা বলছেন অনেক জাম এসে দেখা দিচ্ছে। তথাপি বৈষ্ণব জগৎ গঙ্গা জল পবিত্র জ্ঞানে শালগ্রাম শিলা স্নান করবে, তারপর স্পর্শ করে ধন্য হবেন, পবিত্র হবেন। সেটাও ভগবান বলছেন, ভক্তের পবিত্র অন্তঃকরণে অভক্তগণ পবিত্র দেখলেও ভক্তগণ পবিত্র অন্তঃকরণের আমার পাদপদ্ম স্মরণ দ্বারা গঙ্গার পবিত্রতা চিরকাল ভক্তগণের হৃদয়ে থাকবে, যতকাল পর্যন্ত আমার এই সৃষ্ট জগতে পৃথিবীতে থাকবে। সুতরাং অভক্তের দর্শন নেই, ভক্তের দর্শন দিয়ে ল্যাবরেটরিতে রিসার্চ করলে হবে কি, ধারা এবং ফল হবে। ধারা এবং ফল হবে না, সে ওটা সুফল বলা যাবে না, কিন্তু ভক্তের ভাবনার অন্তঃকরণ। এই জন্য বলছেন ভগবানকে উপলব্ধি কে করবে? ওয়েস্টার্ন ফিলোসফি যারা পাশ্চাত্য দর্শন পড়ছেন তার শেষ কথা কি আছে? তাহলে ভগবানকে উপলব্ধি কে করতে পারবে? একমাত্র তার ভক্ত। আমাদের আর্য ঋষিগণ, আমাদের মুনি ঋষিগণ, গুরুবর্গরা, বৈষ্ণবগণ কি বলছেন? ভগবানকে জানতে পারবে, ভগবানকে বুঝতে পারবে, ভগবানকে উপলব্ধি করতে পারবে কে? তার ভক্ত। যাদের বিদ্যা, বুদ্ধি, পাণ্ডিত্য, ধন, জন, অহংকার, এর দ্বারা কখনো ভগবানকে কম্পেয়ার করা যায় না, ভগবানকে জানা যায় না।
ভগবানকে জানতে গেলে একটু শ্রদ্ধা, একটু প্রীতি, একটু প্রেম, একটু ভালোবাসার প্রয়োজন। সেটা যদি কোনো ভক্তের হৃদয়ে আবির্ভূত হয়, ভগবান তার হৃদয়ে বশীভূত হয়। এই জন্য জীবের চিত্তরূপ গুহাতেই ভগবানের আবির্ভাব। জন্মাষ্টমী আসছে আর কিছুদিনের মধ্যেই। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে নিশীতে বঙ্গুতমে জানে মানে জনার্দনম দেবকং দেবরূপং বিষ্ণু সর্বগুহাশয়ম। বিষ্ণু সর্বগুহাশয়ম বলছেন ভগবান শুধু জীবের চিত্তরূপ গুহাতে আবির্ভূত হয়নি, প্রত্যেকটা জীবের চিত্তরূপ গুহাতে ভগবানের আবির্ভাব। যদি হৃদয়টাকে সেরকম তৈরি করতে পারি, প্রস্তুত করতে পারি, তবে তো ভগবান বসবেন। আর হৃদয়টায় যদি কামনা বাসনা দিয়ে পরিপূর্ণ করে রাখি, দেশ, হিংসা, মাৎসর্য এইসব দিয়ে যদি পরিপূর্ণ রাখি, বলছেন ওই রকম নোংরা জায়গায় কখনো ভগবান আসতে পারে না। ভগবান আসতে পারে না। তাই দেখুন, অনেক কথা বলার থাকলেও আমি তো চেষ্টা করেছিলাম শেষ করার, কিন্তু সময় নেই। টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নান। সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। 9:45 আসার কথা ছিল, 8:45 আসার কথা ছিল, আমি এসেছিলাম, কিন্তু ও কীর্তন করলেন। 9:45 ছেড়ে দেওয়ার কথা 10 হয়ে গেছে, মানে 50 হয়ে গেছে। অনেক কথা বলার থাকলেও সময় নেই। যাই হোক, যদি কোনো দিন গুরুপাদ পদ্মের ইচ্ছা হয়, পরবর্তী হরিবাসর লীলা, হরিবাসরের কথা অন্যদিন আলোচনা হবে। আমি যেমন শনিবার দিন পাঠ করি, এই শনিবার হয়নি, শিল্পারা একজন মঠে গিয়েছিলাম একটা কাজে। শনিবার দিন যেমন চৈতন্য ভাগবত পাঠ করায়, সেদিন পাঠ করব। কোনোদিন গুরু গৌরাঙ্গের ইচ্ছা যদি হয়, হরিবাসরের বাকি লীলা আমি পরবর্তী লীলা পদ্মপুরাণ বা স্কন্দপুরাণ থেকে বিশেষভাবে বলার চেষ্টা করব। আজ হরিকথার এখানেই বিশ্রাম। বলার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, সকলেই নিজের সন্তান ভেবে ক্ষমা করবেন। যদি কিছু ভালো বলে থাকি, শ্রী গুরু পাদ পদ্মের প্রসাদ স্বরূপ গ্রহণ করবেন। সকলে কৃপা আশীর্বাদ করবেন যেন গুরু বৈষ্ণবের ভগবানের কথা কীর্তন করতে করতে, শ্রবণ কীর্তন করতে করতে এই পার্থিব জগৎ থেকে বিদায় নিতে পারবেই। এই বলে হরিকথা এখানেই বিশ্রাম। বঞ্চা কল্পতরু হস্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তা আপনারা জানেন, আমাদের আগামী একাদশী থেকে 5ই আগস্ট আমাদের ঝুলন যাত্রা মহোৎসব। যে বিগ্রহ ঝুলন দেয়ার দর্শন করছেন আপনারা, সারা পৃথিবীতে এইরকম মূল বিগ্রহের ঝুলন কোথাও হয় না। কিন্তু গুরুপাদ পদ্মের স্বপ্নাদিষ্ট বিগ্রহ আমাদের বেহালা শ্রী চৈতন্য আশ্রমে রাধা মদনমোহন, খড়গপুরের শ্রী চৈতন্য আশ্রমে রাধা গোবিন্দজিউ, আর কেশিয়ার শ্রী গৌরাঙ্গ মঠের শ্রী গোপীনাথ, এই মূল বিগ্রহ ঝুলন যাত্রা হয়। আগামী একাদশী অর্থাৎ 5ই আগস্ট থেকে এই মূল বিগ্রহ আপনারা দর্শন করবেন, যেটা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর কোথাও এই বিগ্রহ ঝুলন হয় না। গুরুপাদ পদ্মের স্বপ্নাদিষ্ট বিগ্রহ এই ঝুলন হবে। আপনারা সকলেই সেই ঝুলন দর্শন করতে আসবেন। যারা ঝুলন যাত্রার চিঠি পাননি, তারা চিঠি নিয়ে যাবেন। আর যদি কোনো সহৃদয় ব্যক্তি যে ভগবানের ঝুলন যাত্রায় কিছু সেবা করবেন, সেবা করে নিজের জীবন ধন্য করবেন, তাহলে আমাদের অফিস বা মহারাজের কাছে বা চিঠির মধ্যে মহারাজের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। যদি কারো সেবা করার ইচ্ছা থাকে, মহারাজের শ্রীহস্তেই দিবেন। আর সকলেই 5 দিন ব্যাপী উৎসব আপনারা আসবেন। প্রথম দিন ধর্মসভা, ধর্মসভায় বিষয়বস্তু হচ্ছেন ব্রজলীলার বৈশিষ্ট্য। তা দ্বিতীয় দিনও ধর্মসভা, সেটা হচ্ছে জীবের প্রকৃত ধর্ম। তারপরের দিন নাটক হবে আমাদের চৈতন্য মঠের, মূল মঠ চৈতন্য মঠের দ্বারা পরিচালিত, নামাচার্য হরিদাস ঠাকুর। তারপর গুরু মহারাজের কিছু ভক্তিমূলক ভিডিও দর্শন হবে। পরের দিন পঞ্চম দিবসে, অর্থাৎ বলদেবের আবির্ভাব তিথি, সেদিনকার বলদেব পূর্ণিমা, অনেকে রাখি পূর্ণিমা বলা হয়। সেই দিন আমাদের জ্যেষ্ঠ গুরুভ্রাতা ননী গোপাল প্রভুর পদাবলী কীর্তন। আপনারা সকলে আসবেন এবং পার্শ্ববর্তী আত্মীয় স্বজন সকলকে নিয়ে এসে ভগবানের নিত্য নতুন অপরূপ শৃঙ্গার দর্শন করবেন। দর্শন করে নিজের জীবন সার্থক করবেন। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলেরই এই দর্শন করার সৌভাগ্য আপনারা করবেন। যারা চিঠি পাননি আসবেন, আমি চিঠি দিয়ে দেবো। পঞ্চা কল্পতরু হস্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমঃ।
যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। একবার জয় দাও জয় দাও। রাধা মদন মোহনের জয় দাও জয় দাও। রাধা গোবিন্দের জয় দাও জয় দাও। রাধা গোপীনাথের জয় দাও জয় দাও। রাধা রমণের জয় দাও জয় দাও। রাধা কিশোরী মানের জয় দাও জয় দাও। আর গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই শয়ে গোসারি করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পুরাণ। এই শয়ে গোসাই যার মুই তার দাস। আর তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাম। তাদের চরণ সেবী ভক্ত শনিবার। আমার জনমে জনমে হয় এই অভিলাষ। এই চায় গোসাই যাবে ব্রজে করলেন বাস। ব্রজে রাধা কৃষ্ণে নিত্য লীলা করিলেন প্রকাশ। রাধা কৃষ্ণ এই চায় গোসাই যাবে করুণা করিবে। আমার ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য মিলিবে। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া বন। আর শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম পরিহার। হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরি নাম সংকীর্তন কহে দাসের অনুদাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। শ্রী অদ্বৈত গদাধর শিবশংসী গৌর ভক্ত বৃন্দ। বল হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ রে নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌরা হরি বল। তাই গৌর হরি বল হরি বল
হরি বল নিতাই গৌরা হরি বল হরি। गौर प्रमानंदे हरि हरि बोल। श्री श्री गुरु गौरांग गंधरी गिरिधारी राधा मदन मोहन गोविंद गोपीनाथ राधा रमण राधा किशोरी मोहन जीव।